কেন? আবির এখন পরীক্ষা দিতে গেছে, কেন তোমার বাবা এখন ওকে ফোন করবে? কথাটা শুনতে দাও না, আগে থেকে কেন বাধা দাও বড় বৌদি? শালুক কি বলেছে ও নিজে ফোন করবে? ও তো আমাদেরই ফোন করতে বলছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা জানলে না, শুনলে না, আগে থেকে দুম করে বলে দিলে কেন ফোন করবে? শোন শালুক, শালুক আমি তোকেও বলি, আবির তোর সঙ্গে কথা বলে তো? কথা বলে তো? তুই আবিরের সঙ্গে কথা বলিস, তাহলে তোর যখন দরকার হবে তুই নিজের মতো করে ফোনটা করে নিতে পারিস তো। 5 জনকে বলে, 5 জনের পারমিশন নিয়ে কথা বলে কি লাভ? 5 জনের সঙ্গে কথা বলে 5 জন 5টা কথা বলবে, সবসময় সব কথা শুনতে ভালো লাগে? আমি ওকে ফোন করতে চাইনি ছোটন, আমার মনটা খুব কু ডাকছে। আজ বৃহস্পতিবার এভাবে আমার হাত থেকে সিঁদুরটা পড়ে গেল, আমি সেই জন্যই একটা খোঁজ নিতে বলেছি। আমিও জানি ওরা পরীক্ষা দিতে গেছে, গাড়ি নিয়ে গেছে, সাবধানে পৌঁছেছে কিনা সেই খোঁজটাই শুধু নিতে বলেছি। তোমাদের যদি মনে হয় ওরা সাবধানে আছে, দরকার নেই খোঁজ নেওয়ার, ঠিক আছে থাক। না, সে তো আমি ফোন করতেই পারি, কিন্তু এখন যদি পরীক্ষা শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তো ফোনটা ধরতে পারবে না, এই আর কি। বরং পরীক্ষাটা শেষ হোক, আমি কিছুক্ষণ পরে ফোন করব। কিছু হবে না, তুই চিন্তা করিস না। কি হলো আবির? কি হয়েছে? আমার চোখ মনে, আমার চোখটা মনে, ওর চোখ দুটো বোধহয় গেল। আমি জানি না, আমি চোখ দিয়ে দেখতে পাবো তো? কি হয়েছে সেটা তো আগে বলবে। স্যার অ্যাকচুয়ালি আবির ওখানে একটা সলিউশন টেস্ট করছিল স্যার, আর ওটা হঠাৎই ব্লাস্ট করে ডিরেক্ট চোখে এসে লাগে স্যার। ও মাই গড, তো ভয়ঙ্কর কথা। এটা কি করেছো তুমি? তোমার তো এখানে আসার কথাই না, তুমি তো কেমিস্ট্রি স্টুডেন্ট নও, তুমি এখানে এসছো কেন আবির? তা তোমার হঠাৎ আবিরের বিপদ আপদ হবে বলে মনে হলো কেন? মা, যতই আমি এই বাড়ির বউ না হই, যতই তোমরা আমাকে এই বাড়ির বউয়ের জায়গা থেকে দূরে সরিয়ে দিয়ে থাকো না কেন, আমি তো মনে মনে এই জানি যে আমি তোমার ছেলের বউ। মনে মনে আমি এটাও মানি যে মানুষের জীবনে বিয়ে একবারই হয়। অবশ্য এই জানাটা আমার নিজের জানা, এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তবুও মানুষ তো কোনো না কোনো বিশ্বাস নিয়ে বেঁচে থাকে, আমিও নয় এই বিশ্বাসটুকু নিয়ে বেঁচে থাকলাম। তাতে তো কারোর কিছু যায় আসছে না বলো, শুধু আমার মনটুকু একটু শান্তি পায়। আবির, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তুমি দেখবে তুমি ভালো হয়ে যাবে। দেখো, তুমি তো দেখলে বাপি এসে গেছে, আর কোনো ভয় নেই, আর মেডিসিনও দিয়ে দেওয়া হয়েছে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আবির, চোখেও দেখতে পারো, তোমার ব্যথাটাও কমে যাবে। আমি বুঝতে পেরে গেছি, আমার চোখের দৃষ্টি আর কোনোদিন ফিরে আসবে না। কেন তুমি এমন কথা বলছো? আমরা তো আছি। আর তোমায় যেটা বলবো সেটা হচ্ছে, এরকম অনেক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেডিসিনেই দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তুমি এক্ষুনি এত টেনশন করো না। এখন বেশি টেনশন করলে সেটা যে তোমার শরীরের পক্ষে শুধুমাত্র খারাপ হবে তা নয়, এরপরে যদি দরকার পড়ে অপারেশন করা, সেটা কিন্তু আমরা করতে পারবো না। আর তাছাড়া টেনশন বেশি করলে তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে, আরও নানা রকম কমপ্লিকেশনস দেখা দিতে পারে। তাহলে কিন্তু আমাদের পক্ষে অপারেশনটা করাই মুশকিল হয়ে যাবে। তার থেকে তোমায় বলছি, তুমি এখন নিজেকে শান্ত রাখো, নিজের প্রতি ভরসাটা বাড়াও, আর বিশ্বাস করো যে তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে। তাহলে আমার মনে হয় শুধুমাত্র মেডিসিনই কাজটা হয়ে যাবে। আমি কি বলতে চাইছি আশা করি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আপনারা আমাকে শুধু শুধু কন্ট্রোল করছেন।
আমার চোখের ভেতরে যা হচ্ছে আমি সেটা বুঝতে পেরেছি। দৃষ্টি ফেরার হলে অ্যাটলিস্ট আমি আবছা হলেও দেখতে পেতাম, আবছা হলেও, কিন্তু সেটা আমি দেখতে পাইনি। আমার জীবনটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ঐশ্বর্য, আমি আমার এই জীবনের সঙ্গে আর তোমাকে জড়াতে চাই না। তুমি আমার মতন একটা অন্ধ ছেলের সঙ্গে থাকবে কেন? কেন থাকবে তুমি? তুমি যাও, তুমি যেখানে যাবার যাও, তুমি নিজের মতন কাটাও। আমি আর তোমাকে আটকে রাখবো না। আবির, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন আমাকে এই সমস্ত কথাবার্তা বলছো? দেখো, তোমার যাই হয়ে যাক না কেন, আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না, কোথাও না। আবির, বিপদের সময় তো বোঝা যায় কে তোমায় ভালোবাসে আর কে তোমায় ভালোবাসে না। এবার তুমি বুঝবে, এবার আমার অগ্নি পরীক্ষা। আবির, আমি সব সময় তোমার সঙ্গে ছায়ার মতন থাকবো, সব সময় তোমার পাশে থাকবো, তোমায় ছেড়ে কোথাও যাব না। ঐশ্বর্য, আমার বাড়িতে জানানো হয়েছে? আমার বাড়ির লোক জানে? আবির, পাপি তোমার বাড়ির লোককে খবর দিতে গেছে। পাপির তো তোমার বাড়ির লোকদের জানানোর কথা। পাপিকে তো এখন দেখতেও পাচ্ছি না, পাপি এখানে নেই অনেকক্ষণ ধরে। তার মানে ঠিক পাপি তোমার বাড়ির লোকদের খবর দিতে গেছে। বাড়ির সবাই খুব আপসেট হয়ে যাবে ঐশ্বর্য। কেন আপসেট হবে আবির? তুমি তো আবার চোখে দেখতে পারবে, তুমি তো আবার ভালো হয়ে যাবে। তুমি কিন্তু তোমার পরীক্ষাটা নষ্ট করো না। আমি দিতে পারলাম না, হয়তো আর কোনোদিন দিতেও পারবো না, কিন্তু তুমি কিন্তু পরীক্ষাটা দিও। এখন তুমি এই সমস্ত কথাবার্তা বলবে? তোমার এরকম অবস্থা আর আমি পরীক্ষা দিতে যাব? আমি খারাপ হতে পারি আবির, এতটাও খারাপ নই যে আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে চলে যাব। আবির, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আবির, আঙ্কেল। হ্যাঁ আবির, আমি। আঙ্কেল, আমার বাড়িতে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ আবির, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি খবর দিয়ে দিয়েছি, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। আবির, আঙ্কেল, তুমি চিন্তা করো না আবির। দেখো, টেনশন করলে তোমার যে কন্ডিশন হয়ে আছে সেটা ডিটোরিয়েট করবে, খারাপ হবে। আমি তোমাকে বলছি, আমি তো একজন ডাক্তার। এরকম অ্যাক্সিডেন্ট অনেক সময় হয়ে থাকে, এবং আমার নিজে দেখা যে 2-3 দিনের মধ্যেই দৃষ্টি ফিরে আসে। তুমি টেনশন করলে তোমার হিলিং সিস্টেমটা ঠিক কাজ করবে না বাবা। তুমি দেখো, এই যে ওষুধ, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, যে ওষুধগুলো ওরা অ্যাপ্লাই করছে তাতে ঠিক 2-3 দিনের মধ্যে তোমার দৃষ্টি ফিরে আসবে। আর যদি ইন কেস অ্যাক্সিডেন্টালি না আসে, তখন অপারেশন আছে, ওই অপশনটাও আমাদের হাতে আছে। আর অপারেশনেও যদি না হয়, তাহলে কোনো লোক তোমাকে দৃষ্টি দেবে। হ্যাঁ, আই ট্রান্সপ্লান্ট হয়, কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে দেয়। এখানে ডাক্তারগুলো খুব ভালো আবির। আমি দেখতে চাই আমার রক্ত নিয়ে তুমি আমার স্বামীর দৃষ্টি ফিরিয়ে দাও কিনা। আমি তোমায় আমার বুক চিরে রক্ত দেবো। এই নাও ঠাকুর, এই নাও। এতে তোমার শান্তি হয়েছে? না আরো রক্ত চাই তোমার?